প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব 2025 সালে ঢাকা বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর কোশ্চেনটি ব্যাখ্যা সহ। তোমরা যারা আমার ভিডিওটি দেখবা মনোযোগ সহকারে দেখবা। এখানে 10টি কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি কোশ্চেনের মান হলো 0.5 করে, ঠিক আছে? তো এখানে 10টি কোশ্চেনের মধ্যে একটা মজার বিষয় হলো 10টি কোশ্চেনের মধ্যে 10টা সূত্র আছে। তুমি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো তাহলে তোমার মোটামুটি 10টি সূত্র মুখস্থ হয়ে যাবে, এবং আমি কমেন্টে অবশ্যই সূত্রগুলো লিখে দেব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি, কেমন? প্রথম লাইনটা আমাদেরকে পড়তে হবে একদম পুরো। আমাদের যে অনুচ্ছেদ রয়েছে গ্যাপ গ্যাপ দিয়ে সম্পূর্ণ অর্থ বের করা লাগবে। দ্বিতীয় কথা হলো, কারণ অর্থ কেন বের করব, কারণ সেখানে দুই বা একটা আমাদের প্রিফিক্স হবে। প্রিফিক্স তুমি অর্থ ছাড়া বের করতে পারবে না। সাফিক্স যদিও তুমি সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবা, কিন্তু প্রিফিক্স তুমি অর্থ ছাড়া বের করতে পারবে না। কথা বুঝতে পারছো? সেজন্য আমাদেরকে মনোযোগ দিয়ে অর্থগুলো পড়তে হবে, বের করতে হবে। এই জন্য তোমরা কি করবা, পরীক্ষার খাতায় বারবার বারবার কি করবা, এই অনুচ্ছেদটা পড়বা, কেমন? তাহলে তুমি টপিকটা বুঝতে পারবা ইজিতে, তাহলে অর্থ বের করতে পারবা। তো চলো শুরু করি। আমার যে প্রথম লাইন রয়েছে একটু খেয়াল করো, প্রথম লাইনের দিকে একটু খেয়াল করো তোমরা। উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদেরকে মনে রাখা উচিত, দ্যাট হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ হিউম্যান ব্রেইন। আমাদের মনে রাখা উচিত যে অভ্যাসের স্বভাবে পরিণত হয়, স্বভাবে অভ্যাসে পরিণত হয়। দেখো, এটা একটা প্রবাদ বাক্য, কেমন? সেকেন্ড নেচার অফ হিউম্যান মানে হ্যাবিট ইজ সেকেন্ড নেচার অফ হিউম্যান, এর অর্থ হলো এই স্বভাবে অভ্যাসে পরিণত হয়, কেমন? এটা। এরপরে দেখো, আমরা যদি এটা মুছে দিই, দ্বিতীয় লাইনটা আমরা খেয়াল করি। একটু খেয়াল করো। ইফ এনিওয়ান বিকাম, যদি কেউ হয়, কি হয়? ড্যাশ টু গুড ম্যানার্স হি ক্যান নট ড্যাশ উইথ এনিওয়ান। এটার অর্থ হলো, যদি কেউ ভালো অভ্যাসে ভালো কাজে অভ্যস্ত হয়, ভালো আচরণে অভ্যস্ত হয়, সে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক আছে? এবার আসো, ইফ এনিওয়ান বিকাম অ্যাকাস্টম, এই যে আমি কাস্টমের জায়গায় অ্যাকাস্টম কেন বলছি? কাস্টমত্ব প্রথা, কিন্তু আমাদের অর্থের জন্য অভ্যাস হইতে হবে, অভ্যস্ত হয় এমন অর্থ বের করতে হবে। আমরা জানি, যদিও কাস্টমত্ব প্রথা আর অ্যাকাস্টমত্ব অভ্যস্ত হওয়া, কেমন? তো অর্থের জন্য আমাদেরকে তার আগে প্রিফিক্স লাগাইতে হবে। কি লাগাতে হবে? অ্যাকাস্টম, এটা করে দিতে হবে, কেমন? এরপরে আসি, আমি আবার বলছি, হি ক্যান নট বিহেভ উইথ এনিওয়ান। এখন কেউ যদি, এখন অর্থটা তো মিলতেছে না, এখন এটার অর্থ হলো সে কখনো আচরণ করতে পারে না। অর্থ তো এরকম হবে না, খারাপ আচরণ করতে পারে না, এরকম হবে, কেমন? তো এই খারাপ আচরণের ইংলিশ হলো, খারাপ আচরণের ইংলিশ হলো মিসবিহেভ। কি বিহেভ? মিস বি মিসবিহেভ, কেমন? খারাপ খারাপ আচরণের ইংলিশ হলো মিসবিহেভ। তাহলে এখানেও একটা প্রিফিক্স হবে আমাদের অর্থ মিলানোর জন্য, কেমন? মিসবিহেভ। এখনো কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না বা দরকার হয় না আমাদের। সো এবার একটু খেয়াল করো। সো মোরাল ইজ ড্যাশ ইম্পর্টেন্ট। এখন এখানে যে এডুকেট, বা তোমরা যেটাকে এডুকেট বলো,
এখানে হবে এডুকেশন। কেন হবে? সূত্র আছে, এখানে একটা সূত্র আছে। সূত্রটা হলো সেন্টেন্সের সাবজেক্টের স্থানে যদি শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানে নাউন বসবে। এখন তোমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট করা আছে যে এই বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে না, বাক্যের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে না, নাও থাকতে পারে। এই যে সো, মোরাল, এই মোরালটা হলো নৈতিক, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন দেখো এরপরে ইজ আছে, খেয়াল করছো? ইজ আছে, এই যে এখানে খেয়াল করো, এখানে মোরাল আছে আর এখানে ইজ আছে। তার মানে এই যে ইজটা এখানে ভার্ব, দেখো ইজ এখানে মেইন ভার্ব, এরপরে কোনো ভার্ব নাই, ওটা কোনো বিষয় না। কিন্তু ইজের আগে একটা নাউন থাকার কথা, মানে সাবজেক্ট হিসেবে, কিন্তু এখানে মোরাল যেটা সেটা অ্যাডজেক্টিভ। তার মানে কি নাউনের ঘাটতি আছে সাবজেক্ট হিসেবে। মোরাল এডুকেশন, মোরাল এডুকেশন। এখন এডুকেট শব্দের অর্থ নাউন হলো এডুকেশন, তাহলে আমাদের অর্থ হবে সো মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। সুতরাং নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা কি? গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এরপর আমরা নেক্সটে যাই, একটু নেক্সট দেখি। ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, জীবনের সূচনা লগ্ন থেকে, ড্যাশ মাস্ট বি টট দ্য, তাহলে জীবনের সূচনা লগ্ন থেকে শিশুদেরকে শিশুদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে, অবশ্যই শিক্ষা দিতে হবে। তাইলে এই যে শিশুদেরকে, এই যে দেখো এখানে তাও একই সূত্র, মানে বাক্যের সাবজেক্ট পজিশনে যদি শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানে নাউন বসবে। কি বসবে? চাইল্ড। চাইল্ড তো শিশু, আর চিলড্রেনও তো শিশুদেরকে। এখানে আমাদের অর্থের খাতিরে এখানে আমাদের চাইল্ডটা চিলড্রেন হয়ে যাবে, প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে, চিলড্রেন। এটা একটা সাফিক্স, ঠিক আছে? এরপর আসি আমাদের দ্বিতীয়, এর পরের কোশ্চেনটা একটু খেয়াল করি। ই নাম্বার, এই নাম্বারটা দেখো, একটু দেখো। The dash between right and wrong, and train to follow what is right and what is wrong. ঠিক আছে? তাহলে জীবনের সূচনা লগ্ন থেকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? এখানে ডিফার লেখা আছে। এখন আমাদের একটা সূত্র আছে, সাফিক্স এন্ড প্রিফিক্সের সূত্র হলো, আমি তোমাদেরকে বলতেছি, সাফিক্স এন্ড প্রিফিক্সের সূত্র হলো আর্টিকেলের পরে, এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানের শব্দটা কি হয়ে যাবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। ঠিক আছে? উক্ত শূন্যস্থানের শব্দটা কি হবে? নাউন হবে। এবং ডিফারেন্ট নাউন হলো ডিফারেন্স। ডিফারেন্ট নাউন কি? ডিফারেন্স। বুঝতে পারছো? এই শব্দটা কি হয়ে যাবে? ডিফারেন্স হবে। কি হবে? সি ই, কেমন? ডিফারেন্স। কি হবে? ডিফারেন্স হবে। কেন হয়েছে? ওই যে আমরা শিখছি যে আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানের শব্দটি কি হয়ে যাবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। ওকে? তো আমরা জানি যে এই যে ডিফার শব্দটা আছে, এই ডিফার শব্দের নাউন হলো ডিফারেন্স। তাহলে অর্থ কি হয়? একটু একটু তোমাদের অর্থটা বলি আমি। অর্থটা হয়, পুরো বাক্যের অর্থটা কি হয় তোমাদের একটু বলি, যে চিলড্রেন মাস্ট বি টট দ্য ডিফারেন্স বিটুইন right and wrong and trained to follow what is right and what is wrong. তাহলে বাচ্চাদেরকে ভালো মন্দের পার্থক্য শিক্ষা দিতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে কি করতে? টু ফলো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, শেখাতে হবে
যে কোনটা সঠিক কোনটা ভুল, কেমন? আচ্ছা, এখানে একটু দেখো, হেয়ার ড্যাশ ট্রেন মিন্স, এখানে একটু এটা মুছে দিই। দেখো, দেখো, হেয়ার ড্যাশ মিন্স দ্য of habit of habit on right line। তাহলে এখানে আনসার হবে, এই যে এফ নাম্বার আনসারটা হবে ট্রেনিং। কেন হবে? ওই যে কিছুক্ষণ আগে বললাম, দেখো এই যে ভার্ব মিন্স অফ তো বুঝায়, ঠিক আছে? এখন এই ভার্বের আগে শূন্যস্থানে কি আছে এটা দেখার দরকার নাই। ভার্বের আগে দেখো কোনো প্রকার সাবজেক্ট আছে কিনা, হেয়ার এটা অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। তার মানে সাবজেক্ট হিসেবে তো অ্যাডভার্ব বসতে পারে না, সাবজেক্টে বসে নাউন বসে। সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসে, বুঝতে পারছো? এখন আমাদের যে শূন্যস্থানের শব্দ আছে তাকে কি করতে হবে? নাউন বানিয়ে দিতে হবে। এই ট্রেন একটি ভার্ব। কিছু কিছু ভার্ব রয়েছে যাদের সরাসরি কি নেই? নাউন নেই, কেমন? তো ওই সকল ভার্বকে যদি তুমি নাউন করতে চাও তাহলে তুমি কি করবা? বা অ্যাডজেক্টিভ করতে চাও তুমি তাহলে কি করবা? এখন যদি কোনো ভার্বের সরাসরি নাউন না থাকে, তাকে নাউন করতে হলে তোমাকে অবশ্যই সেই ভার্বটাকে জিরান করে দিতে হবে। জিরান মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে আমাদের এই ট্রেনের নাউন হলো ট্রেনিং। কি হবে? ট্রেনিং, কেমন? তাহলে আমাদের আনসার হলো ট্রেনিং। আনসারটা কি? ট্রেনিং। তোমাদেরকে এইখানে যতগুলো সূত্র ব্যবহার হবে আমি কমেন্টে সবগুলো সূত্র লিখে দেবো, কেমন? আচ্ছা, এরপর আসো আমাদের জি নাম্বারটা কি রয়েছে একটু খেয়াল করি আমরা। জি নাম্বারটা দিকে একটু খেয়াল করি প্লিজ। জি নাম্বারে দেখো বলা আছে, জি নাম্বারে বলা আছে মিন্স দা ফর্ম, ব্র্যাকেটে আছে ফর্ম অফ হ্যাবিট। এখন এখানে কি সূত্রটা পড়ে? এখানে যে আর্টিকেল আছে আমরা বলছি না, আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। এই যে ফর্ম, ফর্ম শব্দটার নাউন হলো ফরমেশন। কি হবে? ফরমেশন। ফর্ম শব্দটার নাউন কি? ফর্ম শব্দটার নাউন হলো ফরমেশন। ফর্ম শব্দটার নাম কি? ফরমেশন, কেমন? ফর্ম শব্দের নাউন ফরমেশন। সূত্র কি? যে আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে কি বসে? নাউন বসে। তাহলে এই পুরো বাক্যটার অর্থ কি হয় স্যার একটু বলি তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে শোনো। যে হেয়ার ট্রেনিং মিন্স, এখানে এখানে প্রশিক্ষণ বলতে বোঝায়, হেয়ার ট্রেনিং মিন্স এখানে প্রশিক্ষণ বলতে বোঝায় দ্য ফরমেশন অফ হ্যাবিট অন রাইট লাইন। সঠিক পথে অভ্যাস গড়ে তোলা। এখানে প্রশিক্ষণ বলতে বোঝায় সঠিক পথে, সঠিক লাইনে, সঠিক ওয়ে, সঠিক পথে অভ্যাস গড়ে তোলা, কেমন? এরপরে আসি, এরপরে আমাদের কি আছে একটু আমরা খেয়াল করি, ঠিক আছে? এরপরে একটু খেয়াল করি, দেখো, it is every parent's responsible to teach children moral lesson at home। দেখো এই বাক্যটা আমার এখানে একটু ফ্যানটা একটু বাঁকা গেছে, কেমন? আমি আবার ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। হুম, বাঁকা গেল কেন? আচ্ছা, আবার বাঁকা গেছে, যাও, কিছু করার নাই। দেখো, ইটস ইটস এভরি প্যারেন্টস, এটা প্রত্যেক পিতামাতার, টু টিচ দেয়ার চিলড্রেন মোরাল লেসন এট হোম। এই বাক্যের অর্থ হলো, সঠিক অর্থটা এরকম যে এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব। কিসের দায়িত্ব? বাচ্চাদেরকে বাড়িতে নৈতিক শিক্ষা দেওয়া। তাহলে বাচ্চাদেরকে বাড়িতে নৈতিক শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাতার দায়িত্ব। এখন আমাদের যে এস নাম্বার রয়েছে, এস নাম্বারের আনসারটা কি হবে? আমাদের সাফিক্স প্রিফিক্সের একটা সূত্র আছে, এখানে খেয়াল করো, এখানে কি আছে? প্রসেসিভ নাউন আছে। কি নাউন? প্রসেসিভ নাউন। সূত্র হলো প্রসেসিভ নাউন অথবা প্রোনাউনের পরে যদি শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানের শব্দটি হয়ে যাবে